দাদা পীরের চতুর্থ প্রজন্ম পীর জাদা নৌশাদ সিদ্দিকী। আচ্ছা, এই কথাটা বলা আমার অন্যায় হলো? খোদার কসম, আমি এখানে দলবাজি পার্টিবাজি করতে আসি না। আমি তার দলের কেউ নই, কিন্তু সে যে কাজটা করেছে ভালো না খারাপ কথা বলে না। আমার কোরআনের পক্ষে যে কাজ করবে আমি তার হয়ে কথা বলবো নি, তোর মতো হারাম করার হয়ে কথা বলবো। আরো ৪৪ জন শাসক দলের মুসলিম এমএলএ আছে, একজনের নাম বলুন ওয়াসিম সরকারের বিরুদ্ধে কেস করেছে। কেন? হারামখোরগুলো হাতে চুড়ি পরে বসে, কেন? সামনে বিধানসভা ভোট, আলটোপকে ঘাস খেলি হুমায়ুনের মতো অবস্থা হবে। টিকিট পাবো, ওই জন্য হিজড়ে সেজে বসে আছে। খোদার কসম, আমরা ওয়াকাফ বিল নিয়ে যখন আন্দোলন করছিলাম, আমাদের উগ্রবাদী বলে দিল্লি যাওয়ার পারমিশন দিয়ে খুদ আমি কারিমুল্লাহ চেহাদি আমার গাড়ির উপরে অ্যাটাক করা হয়েছিল। শোনো মুসলমানের বাচ্চা, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইনসাফের জন্য কথা বলে, আমরা তাদের পক্ষে কথা বলবো। আর ভয় একমাত্র আরশের মালিক আল্লাহকে ছাড়া কোন তুচ্ছা মায়ের লালের থেকে ভয় পাবেন না। নেতা বলে দাদাগিরি দেখাচ্ছ, শালা আগে বিড়ির পোঁত খেতে পেতুন, আর একটা সিগারেট দুবার টেনে ফেলে দিচ্ছে। হ্যাঁ না, শোনো, একমাত্র ভয় পাবে কাকে? জোরে বলো। শালা তো কালকে গান নেতারে, আমরা সেই জাতি ফেরাউনের মতো হাইব্রিড মালকে জুতো বেটা করি। হ্যাঁ না, নমরুদের মতো শয়তানকে ফেরাউনকে চুবিয়েছি, নমরুদকে জুতো বেটা করেছি। আর আবু জেহেলের মতো দাদাকে কাদা বানিয়ে ছেড়েছি। আরে আমরা হুসাইনি মুসলমান, কোনদিন লোক দেখে, জনবহুল দেখে আমরা ভয় পাই না। সংখ্যার দ্বারাই ইসলাম চেতে না। কারবালার ময়দানে আমরা ৭২ জন ছিলাম, ২২,০০০ আমাদের বিরুদ্ধে ছিল। ৭২ জন আজও চিন্তা আছে, ২২,০০০ মিটে গেছে। তাহলে ভয় করবে কাকে? জোরে বল। আচ্ছা, আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না। এই বাবা, যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন, বাদ বাকি যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কই একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করুন? তোলো তোলো, এরম করে মালজান নির্দল উঁচু করে তোলো, হাত ধরে থাকো। একটা কথা জিজ্ঞেস করি, হাত বুঝে তুলোছো না আন্দাজে তুলোছো? আরে বুঝে হাত তুলে, চিটিংবাজি হাত। বললুম না, এটা ডায়মন্ডের মাল, চীনেরা এসব ভাষা বলতে গেলে ৩৬ ইঞ্চি সিনা লাগে। বাংলার কোন বক্তাকে স্টেজে বসে শ্রোতাদের ডাইরেক্ট এরকম চিটিংবাজ বলতে শুনেছে? এটা এই মাল পারে। কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি, তারপরে বলি। প্রমাণ করে দিচ্ছি, শুনুন। কবে দেবে? কালকে নেবই সেরে। এবার অসুবিধা আছে? শোনো, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, বাড়িতে লেপ জড়িয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? নিজেদের বাড়ির মেয়েদের দিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে। বলো,
আল্লাহকে ভয় করে কারা? 7 বছর বয়স দাড়িটা শেষে পোল্ট্রি মুরগির পোঁডের মতো মুখ করে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বাম্মার বাদ দিয়ে কুকুরের মতো বউনে আল্লাহ খাই যারা আল্লাহকে ভয় করে। এবার বলো আমরা কারা? একটু লজ্জা লাগে না বলতি যে আল্লাহর ভয় করি? এবার তোমাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? আরে হ্যাঁ না বলবে? চলে না? আমাদের ওদিকে বললাই না, তবে গ্রামে এক জায়গায় চলে। বলবো বলবো কোথায়? এরা হেভি বোঝে তো, এরা তো জিবরাইলের খালাতো ভাই রে। কোথায় চলে? কোথায়? বিশ্বাস করো, আমি প্রতি শুক্রবার বিশ্বাস করো বাড়ি থাকলে আমি মসজিদের টাকা গুনতে আমার খুব ভালো লাগে। আর মসজিদের টাকা গুনে শুক্রবার কখন সবাই নামাজ পড়ে চলে গেলে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল পেয়েছি। কি এই 2 মাস আগে আমি মসজিদে ঘাপটি মেরে বসে খুতবা চল জুমার নামাজ পড়ো, আসতেছে আমার সামনে একটা জন ছেলে 2টো ছোট 1 টাকার কয়েন কট কো দিলে আমার দেখে আই যাই তেইকিছি ও চোখ বুলু হয়। বলে কালিমুল্লা ভাই ওরাম টাকা। আরে কেন? বলে বুঝতে পারুন যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আরে কিরা? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? যা শালা মাথা বেতার মলম নে পুঁদে বেতাই ঘষে দে, কাজ হবে। এবার তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে না? চলে। তোমাদের পাড়ার একটা কিপটে লোক ঘাপটি মেরে বসে ওই যে কোটো আসতেছে পকেটে হাত দে খুঁই দে কি 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 2 টাকার কয়েন খুঁই দে ওর পকেটে অনেকগুলো টাকা ছাড়ো তো শালা 2টো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে এ 2 টাকার কয়েন তুলে কোটোই দিয়ে দে। আর পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে। ও পিছন থেকে নোট 2টো গুড়িয়ে ওর হাতে দে বলতেছে ও ভাই উ উ। ও মনে মনে করতে হয়তো কোটোই পিটি বলতে। কথা আরে খুতবার সময় কথা বলা যায়, ওই জন্য ও মালটা গুড়িয়ে ওর হাতে দে ইশারা চালাচ্ছে ও ভাই উ উ। তার মানে কি শালা তোর পকেট পড়ে ও মনে মনে করছে হয়তো কোটোই পিটি বলতে। সামনে পিছনে কিছু চিন্তা করে না, বিসমিল্লাহ বলে কোটোই দে দে। পিছনের লোকের চোখ হলুদ হয়ে গেল। ও বলতেছে ও ভাই ও ভাই। বলে কি আছে? বলে আল্লাহর কি রে যে মাল 2টো কোটোই দিলি ও 2টো তোর পকেটে পড়ে গেল। বলে কি? বলে চোখ ধোঁয়া হয়ে গেছে, শালা বিহুশ হয়ে মসজিদে পড়ে গেছে। খোদার কসম হঠাৎ গঞ্জার মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে যত করবে চালাকি পরে বুঝবে। জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে আজ আমি হঠাৎ গঞ্জে এসেছি। প্রতিটা মুসলিম যুবকদের হাতে খোদার কসম আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না আমি এত বড় বেঈমান আর মুনাফিক নয়, আমি শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা লা ইলাহা মুহাম্মাদুর আল্লাহর সাথে যার নামটা জোড়া, আমি আল্লাহ এবং নবী মুস্তাফার ফোন নাম্বার দেব। নেবে নেবে? এই যে আমাদের চেংড়া ছেলেরা বসে
সব ডেঞ্জারাস মাল। এরা দেখবেন যখন বিয়ে বাড়ি যায়, পাশের গ্রামে জলসা শুনতে যায়, কোন মেলায় যায়, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না? আর ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে 8-10টা লিখে রেখে দেয়। কখন দরকার পড়ে জলসায় এসে চারা মতো মেয়ে দেখতে পেলি, খেজুর গাছের গোড়ায় ডেকে ও পাখি মালগুলো মজা নিচ্ছে দেখো, ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। শোন মুসলমানের বাচ্চা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি তোদের হাতে আল্লাহ এবং নবী মুস্তাফা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। ঢুকে নাও 4 12 8 17 ফজরের নামাজ করে জোরে বলে 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝু, 2 রাকাত আল্লাহ, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 7। এক্ষুনি যদি কোন ছেলে বলে কালিমুল্লাহ ভাই এই যে 9:30 10টা বাজতে যায়, আচ্ছা এক্ষুনি আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলবো, এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, তা আল্লাহর সাথে কি কথা বলবো? 10টার সময় এখন আল্লাহর প্রয়োজন হয়, তা আল্লাহর সাথে কি কথা বলবো? বেলা 10টার সময় কি ফজর জোহর আসর মাগরিব এশা থাকে? তার মানে কি? তার মানে কি? একটা এমার্জেন্সি নাম্বার দাও, আল্লাহর এমার্জেন্সি নাম্বার, যখন ডায়াল করব তখন আল্লাহর সাথে কথা বলতে পারবো, ওটাও নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার দিয়ে যাচ্ছি, খোদার কসম আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। এই মুসলমানের বাচ্চা, যেদিন যেখানে আমার আল্লাহর প্রয়োজন হবে ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম এটা আমার আল্লাহ এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত পিসি পাবে না, এঙ্গেজ পাবে না, নামাজে ডায়াল করবে, আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হবে। এই মুসলমানের বাচ্চা, ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে, জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে, আসরের নামাজ পড়, নবী উজাইরকে পাবে, মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে, এশারের নামাজ পড়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে। একবার ইনজিলি মোবিলটা দি, একটু চা খাবো না, একবার দরুদ শরীফ পড়ো, ততক্ষণ মোবিলটা ভালো করে দেলি। আল্লাহুম্মা আব্বা আর একটু বলবো না, ছেড়ে দাও, অসুবিধা আছে? একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো, দাও নারে তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিনে মাফ করে দেন, সারা জীবনে তাকবীর দিদি বলবো, আবার দেশ দেখো জান পাদলা হাগা হয়।